হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? মোহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় জনপ্রিয় ওয়েব সিরিজ এটা আমাদের গল্প এর পর্ব 40 এপিসোড মুক্তি পেয়েছে। এই পর্বে খায়রুল বাশার, কিয়া পায়েল, ইরফান সাজ্জাদ এবং সোনেরা বিনতি কামাল অভিনয় করেছেন। সিরিজটি সিনেমাওয়ালা প্রোডাকশনের ফেসবুক পেজে এবং ইউটিউবে দেখা যাচ্ছে। পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয়ে খায়রুল বাশার, কিয়া পায়েল, ইরফান সাজ্জাদ, সোনেরা বিনতি কামাল। সিনেমাওয়ালা প্ল্যাটফর্ম সিনেমা। এটা আমাদের গল্প নাটকের মূল কাহিনী আবর্তিত হয় মধ্যবিত্ত পরিবারের আবেগ, ভালোবাসা এবং সম্পর্কের টানাপোড়া নিয়ে। নাটকটি মূলত ফাহাদ, সায়রা এবং তাদের পরিবারকে কেন্দ্র করে। একটি সুখী পরিবারের ভিতরে কিভাবে ছোট ছোট ভুল বোঝাবুঝি বা বাহিরের মানুষের হস্তক্ষেপ বড় ধরনের সংকটের সৃষ্টি করে এখানে দেখানো হয়েছে। 40তম পর্বে গল্পটি এক চূড়ান্ত নাটকীয় মোড় নেয়। সম্পর্কের ফাটল ফাহাদ এবং সায়রার মধ্যে দীর্ঘদিনের জমে থাকা মান অভিমান এই পর্বে বিস্তৃত হয়। তাদের ডিভোর্স বিষয়টি নিয়ে তীব্র উত্তেজনা তৈরি হয়। পরিবারের ভূমিকা, পরিবারের বড়রা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও পরিস্থিতির জটিলতা আরও বাড়ে। আবেগঘন মুহূর্ত, খায়রুল বাশার এবং কিয়া পায়েলের দুর্দান্ত অভিনয়ে এই পর্বে দর্শকদের আবেগপ্রবণ করে তুলেছেন। বিশেষ করে এটা আমাদের গল্প নাটকটির মূলত গল্প বা হিস্ট্রি মূলত একটি আধুনিক মধ্যবিত্ত পরিবারের ভাঙা গড়ার গল্প। গল্পের কেন্দ্র করে আছেন ফাহাদ, খায়রুল বাশার এবং সায়রা কিয়া পায়েল। তারা একে অপরকে অনেক ভালোবাসে, বিয়ে করে। শুরুতেই তাদের জীবন খুবই সুন্দর, রোমান্টিক ছিল, যা দর্শকদের কাছে একটি পারফেক্ট কাপল এর উদাহরণ হয়ে দাঁড়িয়েছিল। গল্পের মোড় ঘুরে যখন ছোট ছোট ভুল বোঝাবুঝি এবং ইগো তাদের মধ্যে দুর্দান্ত তৈরি করে। এর সাথে যোগ হয় পরিবারের অন্যান্য সদস্যদের হস্তক্ষেপ এবং পারিপার্শ্বিক চাপ, বিশেষ করে তৃতীয় ব্যক্তির প্রবেশ এবং সামাজিক প্রত্যাশা তাদের সম্পর্কের ফাটল ধরায়। সে সায়রাকে ভালোবাসলেও মাঝে মাঝে নিজের ইমোশন নিয়ন্ত্রণ করতে পারে না, যা ভুল বোঝাবুঝি বাড়ায়। একজন ধৈর্যশীল মেয়ে, কিন্তু এক ইমানগত অবহেলা ও মানসিক চাপে সে ভেঙে পড়তে শুরু করে। অন্যান্য চরিত্রে ইরফান সাজ্জাদ এবং সোনেরা বিনতি কামালের চরিত্রগুলো গল্পের মোড় ঘুরিয়ে দিতে এবং বিভিন্ন সাব প্লট তৈরি করতে বড় ভূমিকা রাখে। ধীরে ধীরে তাদের ভালোবাসা তৃপ্তয় রূপ নেয়। 40তম পর্বের দিকে দেখা যায় তাদের সম্পর্ক এমন এক পর্যায়ে পৌঁছে যেখানে থেকে ফিরে আসা কঠিন। ডিভোর্সের আলোচনা এবং পরিবারের বড়দের মধ্য সব মিলিয়ে এক চরম অনিশ্চয়তায় কাজ করে। দর্শকেরা এখন দ্বিধায় আছে যে তারা কি সব ভুলে আবার এক হয়ে যাবে নাকি চিরতরে আলাদা হয়ে যাবে। তারা বুঝতেছে না কি করবে। আপনি আপনার ভিডিওতে বলতে পারেন, এটি শুধু একটি নাটক নয়, বরং আমাদের সমাজের প্রতিটি ঘরে ঘরে যাওয়া বাস্তব চিত্র, কিভাবে অবহেলা একটি সুন্দর সম্পর্ককে শেষ করে দেয়। তাই এই নাটকের মূল জীবন কাহিনী।
আপনি কি গল্পের কোনো নির্দিষ্ট মোড় বা চরিত্রের পরিণতি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান? তাহলে প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি চলে আসলাম ফ্যামিলি এফবিডি চ্যানেল থেকে। এটা আমাদের গল্প নাটকের রিভিউ নিয়ে 40তম সিরিজ, সব থেকে বেস্ট, যেখানে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে। তাহলে বুঝে নেন যে কি ধরনের তারা সিরিজ তৈরি করছে। আমি তো স্টোরি বলে বোঝাইতে পারবো না, যে নাটকটা দেখবেন মনের ভিতরে কামড় দিবে, যে আপনার ফ্যামিলিও তো এরকম স্টোরি হচ্ছে। কেউ বলতে পারবে না যে আমি আমার ফ্যামিলি আমি বিন্দাস, আমার ভাই বিন্দাস আছে। প্রতিটা ফ্যামিলিতে প্রবলেম আছেই। ওরকমই নাটকটা দেখলে বুঝতে পারবেন যে কি প্রবলেমটা প্রতিটা ফ্যামিলিতে আছে। আপনার না দেখলে বুঝতে পারবেন না, যেগুলো মানুষ বলতে পারে না কাউকে, মনের কষ্ট মনে রাখতে হবে। যেটাই হোক, অসাধারণ একটি নাটক। আমি নাটকের রিভিউটা নিয়ে আসছি এই কারণে যে যে দেখবে সেই শিক্ষা পাবে এবং বুঝতে পারবে। ওকে, বাই বাই, সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একটু সাপোর্ট চাই সবাই। এরকম ভিডিওর রিভিউ জানি অতটা বয়স অতটা ভালো না, বা অতটা গুছায় বলতে পারি না আমি, বাট চেষ্টা করি আপনাদের মাঝে এগুলো ছড়িয়ে দেওয়ার জন্য। কারণ ভালো জিনিস ছড়িয়ে দেওয়া আমি খারাপ মনে করি না। কারণ এরকম ঘটনা প্রতিটা ফ্যামিলিতেই আমি মনে করি ঘটে, আজ হোক কাল হোক। যেটা বুঝে রাখা, জেনে রাখা ভালো। স্টোরিটাও বেস্ট, এবং সেখানে বেস্ট বেস্ট একটাও আছে। সব থেকে সেরা তো কেয়ার বাইলি আছে, আর বাসার তো। ওকে, বাই বাই, ভালো থাকবেন সবাই, টাটা, সি ইউ।